আমি যে মন্ত্রটাকে সাধনের অঙ্গ করে নিয়েছি, সেই মন্ত্র কি মনে মনে উচ্চারণ করতে হবে? যেমন সেদিন আমি অ্যাকচুয়ালি গায়ত্রী মন্ত্রটা করছিলাম, বা কখনো আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা করি কখনো ইত্যাদি। তো এই যে মন্ত্রগুলো, এগুলোকে নিয়েই প্রশ্নটা আমার কাছে ছিল। অনিতা কাথুরিয়া আমাকে প্রশ্ন করেছিল যে এই মন্ত্র কি সবসময় নিজের ভেতরে করতে হয়, না আমরা বাইরে উচ্চারণ করে করতে পারি? দেখো, এর একটা খুব সিম্পল একটা আনসার হচ্ছে, প্রথম কথা, তোমার যদি গুরু মন্ত্র হয়, অর্থাৎ তোমাকে যদি কোনো যিনি তোমার গুরু, তিনি যদি তোমায় মন্ত্র দিয়ে থাকেন, কোন একটা গুরু পরম্পরায় তুমি যদি মন্ত্র পেয়ে থাকো, তাহলে কিন্তু সেই মন্ত্রটিকে তোমাকে গোপন রাখতে হবে। প্রশ্ন উঠতে পারে কেন গোপন রাখতে হবে? এর উত্তর একটাই, যে এটা গোপনে বাড়ে, এই শক্তিটা গোপনে বাড়ে। তুমি যত এটাকে গোপনে এটাকে নিয়ে সাধন করবে, যত গোপনে ওর সেবা করবে, যত গোপনে ওর সঙ্গ করবে, যত গোপনে ওকে লালন পালন করবে, তত একটু একটু করে ওর যে ম্যাগনেটিক পাওয়ার, যেটা ওর মধ্যে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা একটু একটু করে অ্যাডিশন হবে। অর্থাৎ তোমার চিন্তনে, মননে এবং সেই মন্ত্রের বারবার অনুরণনে, বারবার সেই মন্ত্রটাকে ভেতরে তুমি যদি উচ্চারণ করতে থাকো, তাহলে মন্ত্রের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তিটা কালে, চেষ্টা করতে 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 কালে সেটা স্ফুরিত হয়। যেমন আমরা কোনো একটা বীজ, আমরা যদি মাটিতে একটা বীজকে পুঁতি, তো সেই আমরা কি যেদিন বীজটা পুঁতলাম, পরের দিনে কি আমরা দেখি অঙ্কুর হয়ে গেছে, পরের দিনে কি দেখি একটা গাছ বেরিয়ে এসছে? তা হয় না, একটা সময় লাগে। একটা প্রত্যেকটা জিনিসের যে একটা টাইম, একটা ফ্যাক্টর আছে, যে টাইমটায় মাটি, জল, বায়ু, আকাশ, সূর্য সবাই মিলে তো ওই সিডটাকে নিয়ে কাজ করছেন না কেন? এই সিডের মধ্যে একটা সম্ভাবনা আছে। আমি একটা জাস্ট যে কোনো একটা বীজের কথা বলছি। তো সেই সিডটার মধ্যে প্রকৃতি একটা সম্ভাবনাকে লুকিয়ে রেখেছেন। কিন্তু বাইরে থেকে যদি আমি দেখি সেই বীজটাকে যদি বাইরে থেকে দেখি, কি দেখবো? তো একটা বীজ দেখবো, একটা ছোট্ট এইটুকুনি একটা দানা দেখবো, বা একটা ছোট্ট একটা কিছু একটা দেখবো। তো সেটা দেখলে কিন্তু আমি ধারণা করতে পারবো না যে ওর মধ্যে কি আছে, অর্থাৎ ওর সম্ভাবনার ব্যাপ্তিটা কতখানি, ওর মধ্যে কি কি এই প্রকৃতি তার অনন্ত সৃষ্টির কি কি অদ্ভুত অদ্ভুত সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব উনি ওই একটা ছোট্ট বীজের মধ্যে ভরে রেখে দিয়েছেন। তোমার ঘরে এখানে সেখানে পড়ে আছে, হ্যাঁ, তুমি ইউ ডোন্ট কেয়ার ফর ইট মাচ, বাট স্টিল সম্ভাবনা আছে। কিন্তু ঠিক তেমনি গুরু যখন তোমাকে মন্ত্র দেন, সেই মন্ত্রটার মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিটা গুরু যখন মন্ত্র দিলেন, তখন তার যে একটা সাধনার যে শক্তি, তার তপস্যার যে শক্তি, বা তার গুরু পরম্পরার যে একটা শক্তি, তার একটা কণা তোমার মধ্যে তিনি কিন্তু বীজ রূপে ওই যে নামটা দিলেন বা একটা মন্ত্র দিলেন, সেই নাম কিংবা বীজ কিংবা মন্ত্র যেটাই তিনি দিন না কেন, সেটা কি হয়, আস্তে আস্তে করে সেটা তুমি যত ওই মন্ত্রটাকে জপ করতে থাকো, কখনো অচেতনভাবে জপ করো, কখনো কখনো চেতনভাবে জপ করো, কখনো স্মরণ করে জপ করো, কখনো কোনো স্মরণই নেই, হয়তো মন্ত্রটা হচ্ছে অটোমেটিক্যালি, কেন অনেকদিন ধরে তুমি প্র্যাকটিস করছো। কিন্তু মন্ত্রের যে শক্তি, সেটা কিন্তু সব থেকে বেশি লালিত পালিত হয় যখন তুমি ওটাকে ঠিক ঠিক নার্চার করো উইথ ভাব। মন্ত্র গুরুর মাধ্যমে যদি তোমার কাছে এসে থাকে, তাহলে সেটা তুমি মনে মনে জপ করবে। আর কংগ্রিগেশনাল চ্যান্টিং যখন হবে, when so many people সমবেতভাবে একসঙ্গে নাম কীর্তন সৎসঙ্গ করছেন, তখন যদি কোনো একটা মন্ত্র সকলে মিলে করো, তাতে কিচ্ছু এসে যায় না। ঘরেও যদি তুমি তোমার সন্তানদের নিয়ে একসঙ্গে বসে উচ্চারণ করে গায়ত্রী মন্ত্র করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র করো, ওম নমঃ শিবায় করো, কিচ্ছু এসে যায় না, বিকজ দ্যাট হ্যাজ নট বিন গিভেন টু ইউ বাই ইউর গুরু।
ওম নমঃ শিবায় একটা মন্ত্র ফর এক্সাম্পল, এটা তুমি সকলের সঙ্গে করতে পারো, চিৎকার করে করতে পারো, কোনো ক্ষতি নেই। কিন্তু ওই ওম নমঃ শিবা মন্ত্র যদি তোমাকে কোনো গুরু দিয়ে থাকেন, তখন তুমি কিন্তু চিৎকার করে কিন্তু ওই তুমি বসে বসে চিৎকার করে সেটা তুমি করতে পারবে না। কিন্তু কতখানি তুমি করতে পারবে, ঠোঁটটা নড়বে। অর্থাৎ তুমি তোমার ভেতরে বলছো, ঠোঁট নড়ছে, এটাকে উষ্ণিক জপ বলে। জপ মানে রিপিটেশন হবে মন্ত্র। তো উষ্ণিক এই যে এইটা হচ্ছে তোমার ঠোঁট নড়ছে, মানে কেউ কেউ দেখবে একসঙ্গে তো মন্ত্রটা করতে পারে না, অসুবিধা আছে। মনে মনে জপ করা এটা তো একটা ফাইনাল স্টেজ, তার আগে দুটো স্টেজ আছে। একটা উষ্ণিক জপ হচ্ছে কি ঠোঁটটা নড়ছে, ঠিক আছে? এই যখন তোমার ঠোঁট নড়ছে অথচ তুমিই শুনছো আর কেউ শুনছে না, এটা একটা মন্ত্রের অবস্থা। আরেকটা হচ্ছে কি, এবার তুমি আরো গভীরে চলে গেলে, সেখানে গিয়ে আর হচ্ছে বাক, মানে সেটা তুমি মন্ত্রটা মানে বলে বলে করছো, হ্যাঁ, ঘরে কেউ নেই, তুমি একা আছো, তুমি নিজেই নিজের মন্ত্র বলছো, বলে তুমি শুনছো, সেটা একটা। আরেকটা আছে উষ্ণিক, ঠোঁট নড়ছে। ফাইনালি যেটা ফাইনাল অ্যান্ড দ্য মোস্ট উত্তম অবস্থা যেটা, সেটা হচ্ছে তোমার মনের মধ্যে জপ হচ্ছে, তুমি শুনছো। মন্ত্রের মধ্যে তুমি আর তোমার মন্ত্র একে অপরের সঙ্গ করছো এবং চেষ্টা করছো একটু একটু করে সেই মন্ত্রের মধ্যে ডুবতে। এটা এই যে একটা হচ্ছে আমি একটা রূপের মধ্যে ডোবার চেষ্টা করছি, সেটা আমার ইষ্ট, সেটা আমার গুরু, কিংবা আর কেউ মহাপুরুষ, বা আর কোনো দেবদেবী, বা আর কোনো ডিভাইন ফর্ম, বা আর কোনো ডিভাইন লিউমিনাসিটি, যাই হোক না কেন। বা দ্য থিং ইজ দিস, উদ্দেশ্য এখানে কি আছে, সংসার থেকে মনটাকে গুটিয়ে এনে কি করে আমি সেই একটা শান্ত, সুন্দর, সৌম্য একটা অবস্থার রূপ যে একটা, সেটাকে আমি ঈশ্বর রূপে যদি দেখি, তার মধ্যে কি করে একটু একটু করে মনোনিবেশ করতে পারি।